আমার এই গয়নাগাটিগুলো নাও, আর এই দিয়ে কিছু টাকার জোগাড় করো। এতে আর কি হবে বড় বউ? কটা টাকাই বা পাবে? ওতে কিছু হবে না। আমার এখান থেকে তোমার কটা গয়নাও চলে যাবে। শুনুন, একটা জরুরি কাজে কলকাতায় যাচ্ছি, ফিরতে আগামী শুক্রবার হবে। মুন্সি টাকা আদায় গেছে। আর হ্যাঁ, আপনি বরং এই সিন্ধুকের চাবিটা রাখুন। আজ শনিবার, টাকা কুড়ি যে আদায় হবে সামনের সোমবার ব্যাংকে জমা করে দেবেন। কেমন? আমি চলি তাহলে। চাবি? সিন্ধুকের চাবি? এই তো সেই চাবি। সিন্ধুকের মধ্যে 30,000 টাকা আছে। মালিক আসবে বৃহস্পতিবার, টাকাটা লাগবে সোমবার। বুধবার ওখান থেকে টাকাটা পেলে আবার সিন্ধুকে রেখে দেবো। এদিকেও থাকবে, ওদিকেও কেউ জানতে পারবে না। ভেতরে কিসের আওয়াজ হলো রে? কই, কেউ তো নেই। দরজাটা বন্ধ করে তালাটা লাগিয়ে দে। আচ্ছা, দিচ্ছি। শিখবা না যে পালাচ্ছে মনে হচ্ছে। চল 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 চল। বাবা, তুমি টাকা আমাকে দাও। আমাকে দাও বলছি বাবা, টাকাগুলো দিয়ে দাও আমাকে। তুমি দাও বলছি, দাও দাও বাবা। কাউকে বলবে না তুমি কখনো? না বাবা, আমার মাথায় হাত দিয়ে বলো, কাউকে কোনোদিন বলবে না। তুমি তুমি চলে যাও বাবা। দেখ তোর বাবা। ওনার পক্ষাঘাত হয়েছে, বুঝলেন? এই ওষুধগুলো আনিয়ে নিন, কাল এসে আবার দেখবো। কেমন দেখলেন ডাক্তারবাবু? কাল রিপোর্টগুলো পেলে বলতে পারবো। চলি আমি। তুমি আর কি বলবে? ও ছেলে চোরই হবে তা আমি জানতাম।
একটা বাজে ছেলে, গুন্ডা, চোর। আহ, লোকের মুখে কথা শুনে কাউকে চোর বলো না তুষার মা, বিশেষ করে জয়ন্তর মতো ছেলেকে। পুলিশ নিশ্চয়ই ওকে ভুল করে ধরেছে। তুমি থামো তো। পুলিশ ভুল করে ধরেছে? হ্যাঁ হ্যাঁ, ভুল করে ধরেছে। দরজা একেবারে উতলে পড়ছে ওর জন্য। দৌড় দাবার কি? পুলিশ তো হাতে নাতে ধরেছে, সেটাও মিথ্যে। আহ! ওহ, ঠাকুর বাঁচিয়েছেন আমার মেয়েকে। বিয়েটা যদি হয়ে যেত। ওহ, না না, এই 47 নম্বর, তোমার সাথে কেউ দেখা করতে এসছে, চলো। উষা, তুমি আমার মা বাবা কেমন আছে উষা? কি হলো উষা, চুপ করে আছো কেন? তুমি কাঁদছো কেন উষা? হ্যাঁ, তোমার বাবা আর নেই। তুমি চলে যাবার পর তিনি মারা যান। বাবা নেই আমার জন্যই বাবা এভাবে চলে গেল। আমার যে সব শেষ হয়ে গেল উষা, আমার যে সব শেষ হয়ে গেল। আমি কেঁদো না। মাসিমা, আরে থাক থাক, তুই তো এখন কলকাতার মেয়ে, ভালো আছিস তো? হ্যাঁ মাসিমা, উষাকে তো দেখতে পাচ্ছি না। সে কি, ও তো তোদের ওখানেই গেছে, দেখা হয়নি? তাই? ও বোধহয় তাহলে আমাদের বাড়িতে বসে আছে। আমি আসি মাসিমা। কিরে সীমা, তুই কবে এলি? তুই কোথায় গেছিলি রে উষা? উষা, কোথায় গিয়েছিলি? সীমা তো বলছি তুই ওর বাড়ি যাসনি। এদিকে আয়। কি হলো, জবাব দিচ্ছিস না যে? কোথায় গিয়েছিলি? জেলে। ওমা, সে কি, জেলে? জয়ন্তর সঙ্গে দেখা করতে। ওকে ওর বাবা মরার খবরটাও কেউ দেয়নি। এত বড় সাহস তোর, তুই ওই চোরটার সঙ্গে দেখা করতে গিয়েছিলি? লজ্জা শরমে মাথা খেয়েছিস? লোকে বললে বলবোটা কি? ছি 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 ছি। অন্যায়টা কি করলাম? ফের কথা? বেহায়া মেয়ে কোথাকার, কাল থেকে তোর বাইরে বেরোনো বন্ধ। বাপ মার মুখে চুলকানি দিবি না? কি হলো, ওকে হাত দিচ্ছ কেন? ঝাঁটা মারবো তোমার মেয়ের মুখে। এত বড় সাহস ওর জয়ন্তর সঙ্গে দেখা করতে জেলে গিয়েছিল? উষামা, ভেতরে যা। এর একটা বিহিত করো, আদর দিয়ে দিয়ে মাথায় তুলো না। হ্যাঁ হ্যাঁ, বিহিত করেই এলাম। গোবিন্দপুরের সেই ছেলেটির সঙ্গে উষার বিয়ের কথা পাকা করে এলাম। সামনের মাসেই বিয়ে, 12 তারিখ। উমা, সত্যি? হ্যাঁ সত্যি। হ্যাঁ, মেয়েটা আর কদিনই বা থাকবে এখানে, পরের ঘরেই চলে যাবে। যে কটা দিন এখানে থাকে, সে কটা দিন ওকে বকাবকি করো না। উষার মা, সে কটা দিন ওকে শান্তিতে থাকতে দাও। কল্যাণী, মাকে দেখছি না।
মা তো উষাদের বাড়ি আশীর্বাদে গেছে। ও শোনো, তোমার গুণধর ভাই আসছে। তাই নাকি? বাবা, খুশিতে একেবারে ফেটে পড়লে যে। সব কথা জেনে রাখো, ওই চোরকে এ বাড়িতে ঢুকতে দেবে না, ওর এখানে থাকা হবে না। কি বলছো কল্যাণী? ঠিকই বলছি। আমার খোকনও বড় হচ্ছে, চোর কাকার সঙ্গে থাকতে থাকতে সেও তো চোরই হতে পারে। ঠিকই বলেছো। না না, জেনে শুনে একটা চোরের সঙ্গে আমি বাস করতে পারবো না। আর শোনো, ও যদি এখানে থাকে তাহলে আমিও খোকনকে নিয়ে এবারে ছেড়ে চলে যাব। না না, শোনো না, ঠিক আছে, তুমি ভেবো না, আমি দেখছি কি করা যায়। কিছু একটা করো বাপু। হুম, ঠিক আছে। দাদা, জয়ন্ত, কেমন আছিস রে? জেলে কোনো কষ্ট হয়নি? মা কেমন আছে দাদা? বাবা চলে যাওয়ার পরে মা কেমন বদলে গেছে রে। মার ধারণা তোর জন্যই নাকি শখ পেয়ে বাবা এভাবে মারা গেলেন। বাবার মৃত্যুর জন্য নাকি তুই দায়ী। আমি সব বুঝি রে। তোর বৌদিও তোমাকে কত বোঝাবার চেষ্টা করলো, মা কোনো কথা শুনছেই না। বাবা মারা যাওয়ার পর মা নাকি বাবাকে সঙ্গে প্রতিজ্ঞা করেছে যে তোর মতো ছেলের মুখ কোনোদিন দেখবে না। দাদা, মাও আমাকে এভাবে দূরে সরিয়ে দিল। মা তো বলে যে তুই যদি কোনোদিন এ বাড়িতে ঢুকিস তবে মা আত্মহত্যা করবে। তুই তো মাকে জানিস জয়ন্ত, তাই ভয় হয় যে তুই যদি এ বাড়িতে ঢুকিস তাহলে হয়তো মা সত্যিই কিছু করে বসবে। না না দাদা, আমি আর যাব না, আমি চলেই যাচ্ছি। এই পোড়া মুখ মাকে আর দেখতে হবে না। আমার শুধু একটাই অনুরোধ, মায়ের কেউ রইল না, তুই আছিস, তুই মাকে দেখিস দাদা। তোকে কি সুন্দর সাজিয়েছে রে। সত্যি রে, সুন্দর লাগছে। চল চল বাইরে যাই, চল চল আমরা বাড়ি যাই। স্বপ্ন দেখেছিলাম তোকে ঘরে বউ করে নিয়ে যাব, সে স্বপ্ন স্বপ্ন রয়ে গেল। আজ তুই অন্যের ঘরের লক্ষ্মী হতে চলেছিস। আশীর্বাদ করি তুই সুখী হ, শান্তিতে ঘর কর। কি যে হয়ে গেল, জয়ন্ত চলে গেল। জয়ন্ত ফিরেছে মাসিমা, এখানে এসেছিল, চলে গেল। এখানে এসেছিল কখন? একটু আগেই। জয়ন্ত, জয়ন্ত, সুমন্ত, জয়ন্ত কোথায় রে? কত করে বললাম মা যে যা হবার হয়ে গেছে, এখন ভালো হয়ে থাক। তো তোমার বৌমাও তো কত করে বলল, শুনলই না, চলে গেল। সে কি চলে গেল? আমার সঙ্গে দেখা না করে চলে গেল? তোরা তোরা ওকে আটকাতে পারলি না? ওকে যেতে দিলি কেন? উষার বিয়ের কথা শোনার পর থেকেই কি যেন হয়ে গেল তার। বলল সব যখন গেছে, উষাও চলে যাচ্ছে, তখন আর এখানে থেকে কি হবে। মা দাদা কেউ নয়, ওই সবচেয়ে বড় হলো ওর। হ্যাঁ, বলে যে ওই পোড়া মুখ ও আর তোমায় দেখাবে না, ও চোর। তোরা ওর চুরি করাটাই দেখলি? কার জন্য সে কাজ করেছিল তাও তোরা জানিস না। আমি ওকে এভাবে যেতে দেবো না, কখনো না। জয়ন্ত, জয়ন্ত, জয়ন্ত। এতে এতে গন্ধপুষ্পে নমো নমো শ্রীগণেশায় নমো শ্রীগণেশায় নমো। ফালতু কথা বলিস কেন? তুই তো মনে হচ্ছে বউ আর বিয়ে করেছিস। শিবাদি ও কিরে, বিয়ের কত দেরি? আমার ভালো লাগছে না, অনেক দেরি হয়ে যাবে। কত দূর থেকে এসেছি বলে এই জন্য একাই করছে। হ্যাঁ রে, দেখ দেখতে হবে না, এবার তাহলে মনে বলেছিলাম না, সুন্দর
যায় না যে ওই যে তালা দিয়ে বলছে বিয়ে আমি করবই না। আরে আরে কোথায় চললি রে? কোথায় যাচ্ছিস রে? দাঁড়া এক মিনিট হ্যাঁ? এই যাচ্ছিস হ্যাঁ কোথায় আবার চললো? হ্যাঁ, কিন্তু কোথায়? আসুন ওই যে যান। আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, একটা জরুরি কথা ছিল, সেটা জানা আপনারও দরকার। কি কথা? বিয়ের পর কোনো মেয়ে যদি তার স্বামীকে অন্তর থেকে মেনে নিতে না পারে, সে বিয়ের দাম কি? স্ত্রী যদি স্বামীকে ভালোবাসতে না পারে, তবে স্বামীর স্ত্রীর সম্পর্ক মিথ্যে হয়ে যায়, তাতে দুজনেরই দুঃখ বাড়ে, অশান্তি সৃষ্টি হয়। জেনে শুনে আপনাকে তার মধ্যে জড়াতে চাই না। আপনি কি কাউকে ভালোবাসেন? কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেছে, এখন তো কিছু করা সম্ভব নয়, কিচ্ছু সম্ভব নয়। বেরিয়ে আয় না, দেরি হয়ে যাচ্ছে, বেরিয়ে আয় না। হ্যাঁ চ অনেক রাত হয়ে গেল। ওর বিয়েটা এখন হয়ে গেলেই হয়। হ্যাঁ আচ্ছা, তোর বিয়ের না হলে খেতে পাচ্ছি না। দাঁড়িয়ে পড়লি কেন? চল। আরে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিস? আরে তো ভাববার কি আছে? হ্যাঁ কি পাগলের মধ্যে এদিক ওদিক তাকাচ্ছিস? হ্যাঁ টাইম হয়ে গেল, চ। অনেক রাত হয়ে গেছে, দাঁড়িয়ে ভাবছিস কি? আরো ভাবনা চিন্তা করলে কি হবে? তুই দেখ তো কটা বাজে। এসো বাবা, এসো, সময় হয়ে গেছে, চল চল, এসো এসো এসো, চল। বাবু 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 কোথায় যাচ্ছ? এই, জগদীশ, ছেলেটিকে কেমন কেমন মনে হচ্ছে? আমি খারাপ ছেলে নই, আমি ভালো ছেলে। হ্যাঁ ওই দেখো, এই টোপতে 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 যা। কি সুন্দর পড়লো। পুরুদু মশাই, ও পুরুদু মশাই, আমার বউ তোমার মতো সুন্দর তো। হ্যাঁ পুরুদু, ও পুরুদু মশাই, এসব কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না, তুমি কিছু পাচ্ছো? এ তো বদ্ধ পাগল। হ্যাঁ, না না, এসব রোগের কথা তো আগে বলা ছিল না। কি সুন্দর দাড়ি তোমার, ও শ্বশুর মশাই, আরে বাবা রে কি হচ্ছে কি? সুন্দর কি হচ্ছে? দেখতে। হচ্ছে কি? ছাড়ো না, জানো বাবা, কি? বাবা কি হচ্ছে? না। কোনে নিয়েছো না বিয়ে করবো। বসো, ও বসো এখানে। পুরুদু কি পাগলামো মশাই হচ্ছে? শুনুন, শুনুন, আপনার ছেলে পাগল। না, এসব কি হচ্ছে গো? সরো না, তুই সরো না, সরো না। এই তুই সর সর। কি হচ্ছে? কে পাগল? কি হচ্ছে কি? তুমি পাগল, দীপক, তুমি পাগল। না, আপনার ও ছেলে পাগল। ছেলে পাগল, আর এত বড় কথা জেনে শুনে আপনি চেপে রেখে এই ছেলে বিয়ে দিতে আপনি দিলেন? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, সে কোনো পাগল নয়, বিশ্বাস করুন। তুই পাগলের পাগলামি দেখো। পাগল কোথাকার? বাবা পাগল, বাবা। বন্ধ করুন এসব। আমার একমাত্র মেয়ের সঙ্গে এই রকম পাগল ছেলের বিয়ে দিতে পারবো না। আপনারা চলে যান, যান।